উপরে দিয়েছে, পরের পিঠে আবার দেবে। এগুলো শুকিয়ে গেলে তো মেয়েকে একটু দেখালাম যে আমার মেয়ের ঈদ লেগে গেছে, কারণ বাচ্চাদের জন্য ঈদ। তো সবাই সবার বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন, বাবা মাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। এই ঈদে হচ্ছে তাদেরকে নিয়ে এবং সবাই সবার পরিবারকে নিয়ে ঈদ আনন্দ করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে যেই শেষা মাংস তরকারিটা রান্না করব সেইখানে আমি এখন চলে যাব। তো বন্ধুরা, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। এই 2 কেজি মাংসকে আমি কীভাবে সব কিছু ছেঁচিয়ে দিয়ে রান্না করব, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই, একদম খুব অসাধারণ রেসিপি, খুব দারুণ খেতে মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একদম দারুণ মজা। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি 4টা, আর এখানে 1 ফালটা হচ্ছে আদা নিয়ে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি, টুকরো করে নিয়েছি। টুকরো করে ভালো করে এখন আদাগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন ভালো করে একটা পুঁতার সাহায্যে থেতিয়ে নেব। আর কোনো ঝামেলা নেই, একদম কম মশলায় ঝামেলা ছাড়াই একদম অসাধারণ রান্না, যে কোনো মানুষই খেতে পারবে। একদম অসাধারণ স্বাদ। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর দারুণ মজাদার রেসিপি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সব থেতিয়ে নিয়েছি একটা পুঁতার সাহায্যে। এখন আমি রান্না করার জন্য সব কিছু দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যে আদা রসুনগুলো আমি একটু থেতিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে ঘরে থাকা কিছু মশলার ফাঁকি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি মশলার ফাঁকিগুলো দেওয়া হয়ে গেছে। এখন শুকনো মরিচগুলো যেগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো এখন সব কিছু দেওয়া শেষে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করে চলে যাবেন, আপনাদের আশা করি অনেক কাজে লাগবে। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। যতটুকু মাংস অতটুকু তেল নিয়ে নেবেন, অতটুকু কি মানে আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার হাতেই তেলের চিপচিপি করে লেগে আছে। তো আমি এভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। হাত দিয়ে মেখে যদি তরকারি রান্না করা হয় এটা তো এইভাবেই স্বাদ। আর হচ্ছে গ্রামের মতো করে স্টাইলে রান্না করা, ওটা তো আরও বেশি স্বাদ। তো বন্ধুরা দেখুন, এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। সামান্য পরিমাণ হলুদ দিলাম, হাফ চামচের থেকে কম। এখন মাংসগুলো দিয়ে দিব ভালো করে হাতের সাহায্যে। মাংসের গায়ে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালো করে একটার সাথে আরেকটা গায়ে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে চেষ্টা করবেন আধ ঘন্টা আগে রেখে দেওয়ার। আর যদি সাথে যদি সময় না থাকে তাহলে এভাবেও রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাতে মেখে ভালো করে নিয়েছি। হাতে মেখে ভালো করে সামান্য পরিমাণ একটু উপর দিয়ে পানি দিয়ে চুলাতে এখন আমি বসিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কত সুন্দর লাগছে, রান্না করলে কত সুন্দর লাগবে তো আপনারাই বলবেন। তো আজ এই রান্নাটা করলাম যে আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এই যে হাতে মেখে সুন্দর করে একটু সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আধ ঘন্টার মতো কষিয়ে নিব। তারপর আধ ঘন্টা পর কষানো হলে একটু সামান্য পরিমাণ ঝোলের আন্দাজ পানি দিয়ে আবার একটু ভালো করে আধ ঘন্টা রান্না করে নেব। তো এইভাবেই ঝটপট করে রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা দেখুন, আমি এখন চুলাত বসিয়ে দিলাম। চুলার ভিতরে রান্না করার জন্য বললামই তো আধ ঘন্টার মতো অপেক্ষা করব। তো আধ ঘন্টা অপেক্ষা করার পর চলে আসলাম। তো আমার তরকারিটাতে দেখুন কত পরিমাণ পানি উঠেছে। তো এরকম করে পানি উঠেছে, এরকম করে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব, কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এভাবে কষিয়ে নেব। তো আধ ঘন্টা হয়ে গেলে এইভাবে কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে দেখবেন তেল তেল চিপচিপে ভাব আসছে, তাহলে তরকারিটা কষানো হয়ে যাবে। তো এইভাবে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় কত সুন্দর হয়ে গেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি আর একটু পরিমাণে জল দিয়ে নিয়েছি। তো আমি আরও আধা ঘন্টার জন্য ভালো করে রান্না করে নেব। তো একটু ঝোল না হলে খেতে মজা লাগবে না, দারুণভাবে খেতে একটু নরম না হলে মাংসটা ভালো লাগবে না। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু সামান্য ঘরে থাকা মশলার ফাঁকি দিয়ে দিব। তো মশলার ফাঁকি দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। দেখুন এত সহজভাবেই ঘরের ভিতরে রান্না করে ফেললাম এত সুন্দর একটা দারুণ গরুর মাংস। এই গরুর মাংস আপনারা বাসায় রান্না করে এবং ট্রাই করে দেখবেন, দারুণ মজা লাগবে। একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই এত সুন্দর সুস্বাদু দারুণ মজাদার এই গরুর মাংস। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আপনাদের মনে যদি একটু জায়গা করে থাকি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন আছেন তারা তো জানে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আজকে ঈদের জন্য আর কি কি আয়োজন করলাম সেগুলো আপনাদের সামনে হালকা হালকা করে স্কিপ করে দেখাচ্ছি। এখানে আমি একটা লাল মুরগি রান্না করলাম, লাল মুরগি বা লেয়ার মুরগি বলেন যাই বলেন সেটাই রান্না করলাম। এই কিছু মুরগি রান্না করলাম, মুরগিটা কষানো হচ্ছে। তো আর কি কি আয়োজন করলাম সেগুলো দেখাবো, সব তো দেখাতে পারিনি, অল্প অল্প করে দেখালাম। এখানে একটা দেশি মুরগি রান্না করলাম। তো দেশি মুরগি রান্না করা ডান। এখন আমি খাসির গোশত রান্না করলাম, খাসির মাংস।
রান্না করলাম। তো দেখুন বন্ধুরা, খাসির মাংস আর গরুর মাংস তো দেখিয়েছি, আরেক ধরনের ভাবে গরুর মাংস রান্না করেছি, সেটা দেখাতে পারিনি, ওটা দেখাবো আরেকদিন। তো দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের গাছে কি সুন্দর এগুলো সীতাফল বলে বা আতাফল বলে, আপনারা কি বলেন বলবেন। এই ফল আমাদের গাছ ভরে গেছে, দেখুন কত সুন্দর ভিউটা, কত সুন্দর আমাদের ব্যালকনির থেকে দেখা যাচ্ছে। তো এই গাছটা কিন্তু আমাদের, এই যে আমাদের আম গাছে মাশাল্লাহ কত আম এসেছে। তো আপনাদের আমের দাওয়াত রইল, আমের সিজনে সবাই আম খেতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমাদের গাছ জুড়ে কিন্তু অনেক আম এসেছে, আমাদের একটা গাছ না, আমাদের দুটো গাছ। তো আমি একটা গাছ দেখাচ্ছি, আরেকটা একটু দূরে, সেটা দেখাতে একটু সমস্যা হচ্ছে। এখানে আমাদের খেজুর গাছ আছে, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এটা এখানেই আমাদের একটা খেজুর গাছ আছে, আর ওইখানে আম গাছ আছে। ওই আম গাছে অনেক আম আসছে, ওইটা মেন রাস্তা থেকে দেখা যায়। তো আমি ব্যালকনি থেকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন ভিউটা কীরকম লেগেছে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কি সুন্দর বৃষ্টি আসছে, আমি বৃষ্টিতে এরকম সুন্দর ভিউ দেখে ঘরে বসে থাকতে পারিনি, তাই বারান্দায় চলে গেছি ব্যালকনিতে এরকম সুন্দর ভিউ উপভোগ করার জন্য। তো আপনারা সবাই এরকম বৃষ্টির ভিতর, ঠান্ডার ভিতর কি সবাই ব্যালকনিতে উপভোগ করার জন্য চলে গিয়েছিলেন? বন্ধুরা সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমাদের এলাকার ভিউ, আমাদের গাছগুলো কত সুন্দর, আমার বারান্দা বা ব্যালকনির থেকে সব দেখা যায়। এরকম সুন্দর আমাদের, আমরা সীতাফল বলি এরকম। আর আমরা কালকে রান্না করার জন্য কী কী সেমাই, বাসায় কিছু সেমাই বানালাম। আপনারা কি সেমাই বাসায় বানাতে পারেন বা সবাইকে খান? আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমরা কিন্তু এই সেমাই এই দেওয়া সবসময়